হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি কাকুলি, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে ভিডিওটা দেখো, পুরো ঠাকুরের কাছ থেকে শুরু করলাম, ধূপ দেওয়া দিকে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, সেটা তোমরা বুঝতেই পারছো। ছাদে ধূপটা দিয়ে চলে আসলাম, এসে ঘরে দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে দেখো কি করছে, এই ফাঁকে দেখো আমার মেয়ে ম্যাগি বানিয়ে খাচ্ছে। দেখো দেখো দেখছে, বলছে আমি খাচ্ছি ম্যাগি আর তুমি আমাকে দেখাচ্ছ। দেখো টিভি দেখছে আর ম্যাগি খাচ্ছে। তোমাদেরকে বলেই যে আমার মেয়ে সবসময় টিভি দেখে, টিভি ছাড়াও খাবার খেতে পারে না। আর এখন আমার বেডশিটটা পাল্টানো হয়েছিল নি, তাই বেডশিটটা পাল্টে নিয়েছি। আবার আমার মেয়ে দেখো শুয়ে পড়েছে। আর চলো এবারে রান্নাবান্না করি। চলো কি রান্না করি দেখি। আগের দিন যে তোমাদের দাদাভাই সুইনি শাক নিয়ে এসেছিলো, সুইনি শাকগুলো বেশ আমি ভেবেছিলাম খারাপ হয়ে যাবে, বেশ ভালোই আছে দেখছি। চলো ভালো করে বেছে নিই, পোকা টোকা তো থাকে, ভালো করে বেছে নিই। আর আমার তো অত বড় চালাও নেই যে আমি চালাই ভালো করে চেলে নেব। দেখছি না কিছু নেই, খুব সুন্দর কিন্তু শাকগুলো, শাক বাছা হয়ে গেছে, আনাজ কাটা হয়ে গেছে। এদিকে কিছু পান্তা ভাত ছিল, শাক ভেজে আমি পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাচ্ছি। আর রান্নাবান্না আমার পুরোই ফিনিশ হয়েছে। এত গরম, নিচের দিকে ঘুরতে গেছিলাম, তোমাদের দাদাভাই এখনও আসেনি, তাই ভাবলো নিচের দিকে ঘুরে আসি। তারপর ঘুরে আস্তে আস্তে তোমাদের দাদাভাই চলে আসছে। এদিকে দেখো রান্নাবান্না করে নিয়েছি, কী দেখে নাও, ভাত বাড়া হয়ে গেছে দুপুরবেলা। এদিকে শাক ভাজা আর পটল ভাজা, চিচিঙা আলু ভাজা, আর করেছি মাছের টক। দেখো আমি মেয়েকে দেখো দিতে যাচ্ছি, মেয়ে কেমনভাবে ঘিরে রেখেছে দেখো। আমার মেয়ে কিছু খাবে না, তোমরা তো সবাই জানো। এই মাছটা দিচ্ছি, বলছে আরও বড় মাছ দাও। আর বড় মাছ নেই, এটাই ছিল। চলো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। এখন সবাইকে শুভ বিকেল। বিকেলবেলা দেখো তোমাদের দাদাভাই কত জাম নিয়ে এসেছিলো, আগের দিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন খাবো, কি বড় বড় জাম, আমার কি ভালো লাগে জাম খেতে, জানো তো। তোমাদের দাদাভাই করছি খেয়ে দেখো মিষ্টি কিনা, সে খেয়ে বলছে খুব মিষ্টি। আমি বলি মেয়েটা কোথায় গেল, দেখি দেখি না, মেয়েটা ছাদে খেলছে রান্নাবাটি। তাকে ডাকছি, নুন দিয়ে নিয়ে চলে এসে ও আবার দেখো বেছে বেছে খাবে, দেখো কী হারে ও আবার ভালোটি বেছে খাবে, খারাপ খাবে না। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই আবার কি করেছে, কত খাসি মাংস না, এই না সরি, কত পাঁঠার মাংস নিয়ে এসে 2 কেজি পাঁঠার মাংস নিয়ে চলে এসেছে, দেখছো। এত পাঁঠার মাংস কে নিয়ে আসতে বলছে, কী করবো এত পাঁঠার মাংস নিয়ে। বলি হয়েছিল ওখান থেকে চলে এসে, আর আমি একটু থালাটা ঘুরিয়ে দিলাম, বেশ ভালোই লাগছে আমাকে। চলো রান্নাবান্না তো করতে হবে। এদিকে মশলা কষে অল্প মাংস আমি রাতের মতনই রান্না করলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর মাংস তুলে রেখে দিয়েছি, সব ফ্রিজে রেখে দিচ্ছি, কেননা কালকে করব। এদিকে মাংস কষা হয়ে গেছে, মাংসতে জল ঢেলে দিয়েছি। বেশি করিনি কিন্তু অল্প করেই করেছি, আর কালকে করব বলে। আর আমার রান্নাবান্না পুরোই হয়ে গেছে দেখতে পাচ্ছে। চলো এবারে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, কেন বেশ রাত হয়েছে, রান্না করতে তো বেশ দেরি লাগে পাঁঠার মাংস, জানো। দেখো ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের, বলছে আমাকে অল্প করে দাও, বলে অল্প করেই দিয়েছি। এই দেখো তোমাদের দাদাভাই কি সুন্দর লাগছে বন্ধুরা, তো কত বছর পর আমি এই মাংসটা খেলাম। তোমার দাদাভাই খাচ্ছে, দেখো কী করছে, ছিটতে পারছো নি। হেভি টেস্টি, হেভি টেস্টি। হ্যাঁ, রান্না কেমন আছে? এটা ঠাকুরের মানসিকি পাঠা, ওদের বেশি হয়েছিল বিক্রি করে দিয়েছি। খুব সুন্দর লাগে কিন্তু খেতে। চলো বন্ধুরা, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। সবাইকে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।